যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবে আপনারা পকেট মূল্য জনপ্রতি 10 টাকা। যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবে আপনারা পকেট হইতে সাবধান থাকবেন। যারা নবদ্বীপ হইতে আসছে আপনারা প্রত্যেকে মায়াপুরের কাউন্টার নবদ্বীপ যাওয়ার জন্য এখান থেকে আমাদের কাছে 10 টাকা করে টিকিট জনপ্রতি নিল। তো আমরা যাব, এদিকেই রয়েছে সেই লঞ্চ ঘাট। তো এই লঞ্চ ঘাটেই রয়েছে লঞ্চ, আমরা এখান দিয়ে যাব নবদ্বীপ। মায়াপুর লঞ্চ ঘাট। তো বন্ধুরা, মায়াপুর থেকে নবদ্বীপ যেতে গেলে এটা হচ্ছে গিয়ে জলঙ্গি নদী, আর ওই পাশেই রয়েছে ভাগীরথী নদী। তো জলঙ্গি নদী আর ভাগীরথী নদীর মাঝ থেকেই আমরা যাব আজ নবদ্বীপ। দেখি দাদা, দেখি দাদা, এটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জলঙ্গি নদী, যেটার জল কালো, আর সামনেই দেখছেন ভাগীরথী নদী, যেটার জল একদম ঘোলা। দুটোর মধ্যে তফাৎটা দেখুন, বুঝতে পারবেন। ওইটা চলে গেল কালো জল, আর এটা হচ্ছে ঘোলা জল। জলঙ্গি নদীর জল কালো, আর ভাগীরথী নদীর জল পুরো গঙ্গার জলের মতো ঘোলা জল। তো বন্ধুরা চলে এলাম নবদ্বীপ। আর নবদ্বীপ আসতে আমাদের খুব বেশি সময় লাগলো 5 মিনিট মায়াপুর থেকে। তো এবার আমরা যাব আস্তে আস্তে করে একটা একটা করে সাইড সিন দেখবো। আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নেবো, আর এই টোটো থেকে আমরা পুরো নবদ্বীপ ঘুরে দেখব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর অটো রয়েছে, টোটো রয়েছে। তো এখান থেকে একটা অটো বা টোটো, আমরা যেহেতু 4 জন রয়েছে, একটা নিলেই আমাদের হয়ে যাবে। তো এখান থেকে নিয়ে যাব পুরো নবদ্বীপের সাইড সিন। এখান থেকে একটা অটো নিয়ে আমরা করে নেব। তো বন্ধুরা এই টোটোটা আমরা বুক করলাম, আমাদের 8টা স্পট ঘোরাবে। তো খুব বেশি ভাড়া নেয়নি এরা 300 টাকা বলেছিল, আমাদের 250 টাকায় এরা রাজি হয়েছে। তো বন্ধুরা চলুন যাই এই অটোয় করে প্রতিটা স্পট ঘুরে দেখি নবদ্বীপে। প্রথমেই দেখব আমরা রাধারানী মন্দির। এই রাধারানী মন্দিরের নিচে রয়েছে গুপ্ত বৃন্দাবন, তো সেটাও একসঙ্গে আমরা দেখব। চলুন যাই বন্ধুরা, রাধারানী মন্দির আর গুপ্ত বৃন্দাবন দেখি। তো রাধারানী মন্দিরটা হচ্ছে উপরে, উপর থেকে আমরা নিচে আসলাম। সেই নিচে রয়েছে গুপ্ত বৃন্দাবন। এটাই হলো গুপ্ত বৃন্দাবনের রাস্তা। দেখুন আমরা নিচের দিকে যাচ্ছি। তো বন্ধুরা চলে এলাম গুপ্ত বৃন্দাবনে। তো আমরা এবার গুপ্ত বৃন্দাবনটা চারিদিকে ঘুরে ঘুরে দেখব। তো
এখন আমরা যে মন্দিরটায় এসেছি এই মন্দিরটাই হলো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তা চলুন যাই। সেই সময়ের যে নিম গাছটা ছিল, যে গাছতলায় নিমাই জন্মগ্রহণ করেছিল, সেইখানেই আমরা চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের সামনেই দেখতে পাচ্ছেন সেই গাছ। গৌরাঙ্গ মহাপ্রভু সচী মাতার কোলে দেখুন ঘুমিয়ে রয়েছে। এই নিম গাছটায় শুধু দেখুন, মানে মানুষ মানত করে যারা, প্রতিটা মানুষের সেই মানত কামনা সফল হয়, যার জন্য কি পরিমাণে মানুষ এখানে ওই ধাগা বেঁধে রাখে। কারণ কি, গাছটার চারিপাশ দিয়ে এরকম ধাগা বাঁধা সেই নিম গাছের তলায়। তো বন্ধুরা, অসাধারণ লাগলো এখানে এসে, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে আজকে এই নিমায়ের জন্মভূমিতে এসে। তো বন্ধুরা, এবার নিমায়ের জন্মস্থান ঘুরে দেখার পরে আমরা যাব নেক্সট স্পটে। তো বন্ধুরা, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। এবার আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আচ্ছা, চলো। তো বন্ধুরা, আমার পিছনে দেখতেই পাচ্ছেন নরহরি ধাম। তো এই ধামেই রয়েছে 60 ফুটের চৈতন্যদেব। তো চলুন দেখব ভিতরে গিয়ে। তো বন্ধুরা, আমরা প্রবেশ করে গেলাম, আর সামনেই রয়েছে আমাদের সেই 60 ফুট মহাপ্রভুর সেই মূর্তি। দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এখানে সুন্দর একটি পাহাড় বানানো রয়েছে। তো পাহাড়ের ভিতর দিয়েই একটা সুন্দর সুড়ঙ্গ করা রয়েছে, যেখান দিয়ে আমরা যাব। দেখুন চারিপাশে কি সুন্দর লাইট দেওয়া রয়েছে একটি জায়গা। আর প্রতিটা মানে পাহাড়ের খাদে খাদে, যেহেতু পাহাড় বানিয়েছে, প্রতিটা খাদে খাদে লাইট দেওয়া রয়েছে। দেখছেন বন্ধুরা, তো দেখুন বন্ধুরা, দাঁড়িয়ে আছে, কত ভালো লাগছে দেখুন। এটাই হচ্ছে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই 60 ফুট মূর্তি। তো এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর দুপাশ দিয়ে খুব সুন্দর সাজানো, মানে সবুজ আর সবুজ। এই দেখুন কত সুন্দর ঝাউ গাছ। ওই পাশ দিয়ে গাছগুলো এখনো ছোট ছোট রয়েছে, এখনো বড় হয়ে পারেনি, তবে বেশ লাগছে। এই সাইডটা দিয়ে দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ লাগছে। অসাধারণ একটি ব্রহ্মাদেবের দেখুন মূর্তি করা রয়েছে। তাই এরকম প্রচুর প্রচুর মূর্তি রয়েছে, শুধু ব্রহ্মার নয়, আরও নানান রকম অনেক ভগবানদের ছবি এখানে, ছবি বলুন বা মূর্তি বলুন, এখানে রয়েছে। তো সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে কি কোন দুটো কোন আছে বিয়েতে বৃন্দাবন। আমাদের পাশেই রয়েছে একটা মিউজিয়াম, এখন আমরা ওই মিউজিয়ামটা দেখব। এটাই হচ্ছে মিউজিয়ামের মেইন দুয়ার। প্রথমেই ঢুকে ডান দিকে দেখলাম বিষ্ণুদেবের সুন্দর একটা মূর্তি, অসাধারণ লাগছে। দেখুন নিচটা কত সুন্দর, মানে তুলো দিয়ে
পুরো মেঘের মতো করে রেখেছে, অসাধারণ লাগছে। তো বন্ধুরা, মিউজিয়াম থেকে বেরিয়েই যেটা দেখলাম সেটা হচ্ছে কৈলাস পর্বতের উপরে বাবা মহাদেব বিরাজমান রয়েছে, সেটা অসাধারণ লাগছে এই কৈলাস পর্বতটা। তো বন্ধুরা, এই নরহরি ধামটা অসাধারণ লাগলো। অবশ্যই আসবেন এই নরহরি ধামে একবার হলেও, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এবার আমরা প্রবেশ করব সোনার গৌরাঙ্গ মন্দির। তো বন্ধুরা, আমরা টিকিট নিয়ে নিয়েছি এখান থেকে, আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে যাচ্ছি। এখানেই রয়েছে সোনার গৌরাঙ্গ। তো সোনার গৌরাঙ্গ মন্দিরটাকে ভিতর থেকে পুরো পরিষ্কারভাবে আপনাদের দেখাতে পারলাম না, কারণ কি এখানে ফটো তোলা নিষেধ আছে, যার জন্য সীমিত আপনাদের দেখিয়ে ছেড়ে দিলাম। বন্ধুরা চলুন নেক্সট। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সতী মাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ির একদম সামনে। এইদিকে তো দেখুন সেই সময়ের বাড়ি আজও কিভাবে রয়েছে দাঁড়িয়ে। এই দেখুন, এই ইট মানে চুনসুরকির বাড়ি, তো কতদিনকারের এই বাড়ি আজও কত সুন্দর রয়েছে আর কি দেখার মতো। এই বাড়িতে আসা মানে জীবনে একটা পুণ্যের কাজ করা। সুন্দর একটা তুলসী তলা, এই দেখুন। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার দিন এখানেই রেখে গিয়েছিল তার পাদুকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে কি আছে? তো এখানে ওনাদের কথা মতো আমরা এখান দিয়ে উপরে চলে যাব। তা ওখানেই দোতলায় রয়েছে সেই পাদুকা।
তো মহাপ্রভু এখানেই রয়েছে। এই তো আস্তে আস্তে আমরা পাদুকাটাই দেখতে যাব। তা চলুন যাই পাদুকার কাছে। তো এখানে মন্দিরটা অসাধারণ, খুব সুন্দর, খুব বড়, খুব ভালো লাগবে। তো চলে এলাম ওই পাশ দিয়ে ঘুরে। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে এটাই গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে সেটা নয়, এর মধ্যেই রয়েছে কাঠের সেই খড়ম রয়েছে এর ভিতরে। আসলে সেটা দেখানো সম্ভব নয়, তো তাই আমরা দেখাতে আপনাদের পারছি না, কিন্তু এর ভিতরেই রয়েছে। তো বন্ধুরা, আমরা যেটা দেখে বুঝলাম আসলে সেই তখনকার আমলের যে খড়ম বা কাঠের খড়ম, সেই খড়ম যদি এইভাবে রাখা হয়, হয়তো তা দিনের পর দিন থাকতে থাকতে সেটা নষ্ট হয়ে যেতে পারে। যার জন্য কি হয়েছে, ওখানে সুন্দর করে উপরে একটা খড়ম বানিয়ে তাকে কভার করেই রেখে দিয়েছে, যাতে ওইটা আরও দীর্ঘদিন যায় বা চলে। যার জন্য কাউকে স্পর্শ করতে দেয় না, ওটা খুলেও না। আর বললাম যে ওটাকে খুলে পর দেখানো যাবে, তারা কি বলল, এটা না করে 7 জনার কাছে এই খড়মের চাবিটা রয়েছে, যার জন্য এটা দেখানো সম্ভব নয়। তবে বন্ধুরা, অসাধারণ একটা মন্দির, খুব বড় মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মনে লাগে, খুব ভালো মন্দির। তো বন্ধুরা, আমরা এবার চলে এলাম পোড়া মায়ের মন্দির। তো বন্ধুরা, কালী মাতার মন্দিরের চারি সাইডটা আপনাদের আমি একবার ঘুরিয়ে দেখালাম। কারণ কি, এই মন্দিরের চারিপাশে আপনারা দেখতেই পারছেন, দেখুন প্রতিটা মানুষ মানত করে, যে মানত করলে পারে তারা যে ধাগাগুলো বেঁধে দিয়ে যায়, সেই ধাগাগুলো এই যে রয়েছে। পুরো মন্দিরের পিছনটা বট গাছ একটা রয়েছে, সেই বট গাছটার তলাতেই মায়ের মূর্তি। তো সেখানেই রয়েছে এত ধাগা, কারণ কি প্রতিটা মানুষ এখানে মানত করে যায়, সেই জন্যই এই ধাগাগুলো এখানে বেঁধে যায়। তো দেখেছেন, এই দেখুন প্রতিটা গাছের যতটুকু জায়গা পেয়েছে মানুষ খুঁজে, প্রতিটা জায়গাতেই এত সুন্দর মানত করে করে সবাই এই ধাগা বেঁধে গেছে। এটা একটা বিরাট বড় বট গাছ। শুধু বট গাছ বলে কথা নয়, এখানে যেখানে যে পেরেছে সে সেখানেই বেঁধে রেখেছে। মাতার একটি মুকুট রয়েছে একদম ভিতরে। হলো গিয়া মা ভবতারিণী মন্দির। অসাধারণ একটি মন্দির। এই পাশেই দেখালাম যে মন্দিরটা, আর পাশেই রয়েছে এই মন্দিরটা। তো বন্ধুরা, দেখলাম একসঙ্গে রয়েছে জোড়া মন্দির, খুব ভালো লাগলো। দুটোই মায়ের মন্দির, অসাধারণ একটি জায়গা, অবশ্যই এখানে আসবেন। আর এই বট গাছটা দেখুন, যে বট গাছটা আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ, সেটাই এটা, বিরাট বড়। আর দুপাশ দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে দোকান। তো বন্ধুরা, পুরো নবদ্বীপ আমরা ঘুরলাম, অনেক অনেক মন্দির দেখলাম, খুব ভালো লাগলো। আর বন্ধুরা, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। আর এই আমরা এখান থেকে গিয়েছিলাম, কারণ কি এটাই নবদ্বীপ ঘাট। এখান থেকে আমরা গিয়ে পুরো নবদ্বীপ ঘুরে আবার সেই একই জায়গায় আমরা এসেছি। এবার এখান থেকে আমরা চলে যাব মায়াপুর। তো বন্ধুরা, নবদ্বীপের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।